দর্শক এই মুহূর্তে আছি মৎস্য ভবন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে পুলিশের বাধার মুখে পড়েছেন যুব অধিকার পরিষদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এখানে রয়েছেন। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন। এই দেশ ত্যাগের প্রতিবাদে মূলত তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা যান। ঠিক তখনই পুলিশের বাধার সম্মুখীন হন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যুব অধিকার পরিষদের উদ্যোগে মূলত আজকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের প্রতিবাদে মূলত তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হন। ঠিক রওনার পথে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন যুব অধিকার পরিষদ। সাংবাদিক ভাইরা আপনাদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি। আমাদের স্পষ্ট দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছাড়া কোনোভাবেই দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেননি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, এবং গণঅভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি, তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও এখন তিনি বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। বন্ধুগণ, গণঅভ্যুত্থানের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? সুতরাং প্রধান উপদেষ্টাকে বলবো, ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পায়তারা করবেন না। তাহলে কিন্তু যদি এই রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পায়তারা করেন, তাহলে কোন উপদেষ্টা গতিতে থাকতে পারবেন না। আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার করার, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার। কিন্তু এই সরকারের 9 মাসেও এখনো পর্যন্ত আমরা গণহত্যার বিচারে কোনো তোড়জোড় লক্ষ্য করছি না। বরং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা, একজন রেজওয়ানা বাপ আর একজন আদিলুর রহমান শুভ্র, এই 2 জন মিলে 3 জন দামি এমপির জামিন করিয়েছে। তারা হলেন সাবের এবং মান্নান, আর একজন আমার নিজ জেলা ঝিনাইদহের 2 আসনের আওয়ামী লীগের এমপি শমীদ সিদ্দিকী। এই 3 জনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে। সুতরাং বন্ধুগণ বলেন, এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ? এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে, ভক্তি আছে, তিনি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। আমরা আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা যাত্রা শুরু করবো। পুলিশকে বলবো, আপনারা কোনো বাধা দিতে আসবেন না। আপনারা আজকে যে চেয়ারে বসেছেন, আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। সুতরাং কোনোভাবে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে
বাধা দিতে আসবেন না। যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন শুরু করব। আমাদের দাবি তিনটি: আমরা গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই, এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডম্যাপ চাই। এই সরকার আজকে নির্বাচন নিয়ে তাল বাহানো শুরু করেছে, আর অন্যদিকে রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে তার তাৎপর্যের জবাব দিয়ে হবে। আমরা এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে আমরা দর্শক, আমরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন যুব অধিকার পরিষদের যারা রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু এখানে রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। তারা এই ব্যারিকেড ভেঙে সচিবালয়ের অভিমুখে, অর্থাৎ সচিবালয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মৎস্য ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনা জোনের ডিসি মাসুদ আলমের সঙ্গে কথা বলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগ করেছেন, সেই দেশ ত্যাগের প্রতিবাদে মূলত আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটি পদযাত্রা আয়োজন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা পদযাত্রা করবেন এবং এই পদযাত্রায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং তাদের নিষিদ্ধ করতে হবে। কয়েকটি দাবিতে কিন্তু আজকে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু তারা রওনা হন। ঠিক মৎস্য ভবনের সামনে কিন্তু তাদের পুলিশ বাধা দেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু কয়েকজন ভিতরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বিরাজমান করছে মৎস্য ভবনের সামনে। দর্শক, দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন, কয়েকজন ভিতরে যাওয়ার চেষ্টা করছেন, ব্যারিকেড ভেঙে বা ব্যারিকেড সরিয়ে কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এই মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছেন, খুব কঠোর অবস্থানে রয়েছেন, কোনোভাবেই যেন এই নেতাকর্মীরা যেন ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড সরিয়ে কিন্তু তারা ভিতরে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম অবস্থায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব অধিকার পরিষদ, তারপরে কিন্তু এখান থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনে এখানে আসেন এবং এখানে আসার পর তাদের পুলিশের বাধার সম্মুখীন হন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন যুব অধিকার পরিষদের কয়েকজন নেতা রয়েছেন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তারা কয়েকজন মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। ইতিমধ্যে কয়েকজন ভিতরে গেছেন। যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। আমরা একটু
ভিতরে যাওয়ার চেষ্টা করব সচিবালয়ের অভিমুখে। দর্শক কয়েকজন কিন্তু ওদিকে গেছেন, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে কতজন আসলে গেছে, একটু কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি 10-12 জনের একটি প্রতিনিধি দল, তারা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আপনারা কি কয়েকজন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা আসলে পুলিশের যে ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে তারা সবাইকে আসতে দেয়নি, কয়েকজন নেতাকর্মীদেরকে বা নেতৃবৃন্দদেরকে ভিতরে ঢুকতে দিয়েছেন। তারা কিন্তু আসলে সচিবালয়ের অভিমুখে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ইতিমধ্যেই যুব অধিকার পরিষদের সকলকে কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি পুলিশ, 10 থেকে 12 জনকে কিন্তু ভিতরে ঢুকতে দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে কিন্তু তারা প্রতিনিধি দল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই অনুলিপি দিব। যদি আমরা শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, তো সেক্ষেত্রে আমরা মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমরা আমাদের এই যে পত্র, সেই পত্র আমরা তুলে ধরবো। আমাদের স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা যাচ্ছি, আমরা বলে দেবো, আমরা সামনে যাই বলে দেবো। 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের অভিমুখে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদ রাশেদ খানের নেতৃত্বে মূলত 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের অভিমুখে যাচ্ছে। আসলে আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের স্পষ্ট কথা, গতকাল দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন। সুতরাং এর দায় নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা এই দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের অভিযোগপত্র স্মারকলিপি আমরা জমা দিব। আমাদের এই অভিযোগপত্র প্রধান উপদেষ্টা বরাবর। আমরা লক্ষ্য করছি সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যেখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা, সেই কাজে তারা মনোযোগ না দিয়ে তারা কিভাবে ডামি এমপিদের জামিন করানো যায়, কিভাবে ডামি এমপিদেরকে রাষ্ট্রপতিদেরকে পালাতে সহযোগিতা করা যায়, সেই কাজে তারা ব্যস্ত রয়েছে। সুতরাং আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সচিবালয়ে যাচ্ছি। আমরা বের হয়ে কথা বলবো। দর্শক রাশেদ খানের নেতৃত্বে মূলত একটি প্রতিনিধি দল দর্শক সচিবালয়ের অভিমুখে তারা রওনা হয়েছেন। আমরা যদি একটু দেখাই যে সচিবালয়ের সামনে ইতিমধ্যেই পুলিশ সদস্যরা কিন্তু ওদিকে যাচ্ছেন। এই 10 জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিবেন মন্ত্রী পরিষদে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগের দাবিতে মূলত আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মূলত এই পদযাত্রা করছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন রাশেদ খান, এবং অন্যদিকে যুব অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন। অর্থাৎ মোট 10 সদস্যের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ের অভিমুখে যাবেন। আগামী 48 ঘন্টার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগের দাবিতে মূলত স্মারকলিপি দেবেন মন্ত্রী পরিষদে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মৎস্য ভবনের সামনে থেকে কিছু পুলিশ সদস্যরা সচিবালয়ের অভিমুখে বা সচিবালয়ের সামনে ওখানে যাচ্ছেন, এবং আমরা ওইদিকে যাব। ওখানকার সর্বশেষ অবস্থা আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা রওনা হন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম অবস্থায় সংক্ষিপ্ত একটি সমাবেশ করেন। সেই সমাবেশ থেকে মূলত তারা ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের দিকে যাচ্ছে। স্মারকলিপি দিবেন মন্ত্রী পরিষদে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত এই স্মারকলিপি নিয়ে যাচ্ছেন গণ অধিকার পরিষদ, রাশেদ খান ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মৎস্য ভবন পার হয়ে তারা কিন্তু সচিবালয়ের অভিমুখে যাচ্ছেন। ভাই আপনারা দেখে একজন কমেন্ট করছে যে মাসুদ ভালো হয়ে যাও। আমার আবার দেখলো কই থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, ইতিমধ্যেই সচিবালয়ের অভিমুখে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের রাশেদ যাচ্ছেন। তারা স্মারকলিপি প্রদান শেষে আসলে কথা বলবেন, এর আগে কথা বলতে চাচ্ছেন না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সচিবালয়ের সামনে কিছু পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, এবং অন্যদিকে গণ অধিকার পরিষদ রাশেদ খানের নেতৃত্বে মূলত 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের অভিমুখে যাচ্ছে, স্মারকলিপি দিবেন মন্ত্রী পরিষদে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন সচিবালয় এই পশ্চিম পাশে কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ের অভিমুখে যাচ্ছে। যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সচিবালয় অভিমুখে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান তার নেতৃত্বে 10 সদস্য একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ের সামনে চলে আসছেন, এবং সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। রমনাজনের মাসুদ রয়েছেন এখানে। মাসুদ তিনি রমনাজনের ডিসি। আসলে নিরাপত্তার দিক থেকে
তারা কিন্তু সার্বক্ষণিক এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক, গণ অধিকার পরিষদ জন সদস্যের একটি প্রতিনিধি দল রাশেদ খানের নেতৃত্বে মন্ত্রী পরিষদে স্মারকলিপি নিয়ে যাচ্ছেন। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা স্মারকলিপি দিবেন। দর্শক, 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি দিয়ে মন্ত্রী পরিষদে তারা স্মারকলিপি প্রদান করবে। 11 জন গেছে। 10 জন।